এইভাবে আলু কুলচা বানালে যেরকম নরম হয় সেরকম খেতেও টেস্টি হয়। বন্ধুরা, আজ আমি আলু কুলচা তার সাথে মশলা ছোলা বানাবো, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দইটা ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনি দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার দইটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু তেল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়দাটা নরম করে মাখতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। আলু কুলচার মধ্যে দেওয়ার জন্য আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। 2টো আলু আমি এভাবে ঘষে নেব। আলুর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, ধনেপাতা দিয়ে দেব। ভেজে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আলু কুলচা বানানোর জন্য লেচিগুলো কেটে নেব। একটা একটা করে লেচি নিয়ে আলুর পুরটা দিয়ে এভাবে বানিয়ে নেব। এবার সামান্য ময়দা দিয়ে বেলে নেব। কালো জিরে, সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে হালকা করে উপর থেকে একটু এভাবে বেলে নেব। বাকি কুলচাগুলো এইভাবে বানিয়ে নেব। কড়াই ভালো করে গরম হয়েছে।
এবার একটু জল দেব আর কুলচাটা এভাবে বসিয়ে দেব। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টিয়ে দেব। উপর থেকে বাটার দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ঘি বা সাদা তেল দিতে পারেন। আলু কুলচা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে বাকি আলু কুলচাগুলোও ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলা ছোলা রান্না করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে উঠেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। এবার শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু গরম জল দিয়ে দেব। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। ভেজে রাখা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ছোলা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, মশলা ছোলা আর আলু কুলচা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হয় খেতে।